ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা হয় অত্যাচারী, আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয়ী। ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কারো প্রিয় হওয়ার চেয়ে ব্যক্তিত্ব নিয়ে একা একা থাকা শ্রেয়। শুধু মানুষ হওয়াটাই যথেষ্ট নয়, মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকাটা বেশি জরুরি। মিথ্যার বাহিনী হয় বিশাল, কারণ তার পিছনে থাকে কিছু মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা। মেয়েদের জীবনটা বড়ই কঠিন। তারা অন্যের জন্য করতে করতে নিজের পুরো জীবনটাই অতিক্রম করে, কিন্তু তাদের মন খারাপগুলো কেউই দেখে না। তারা মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবনের সমাপ্তি ঘটায়। তবুও এই সমাজ দোষ না করেও দোষীর খাতাতে মেয়েদের নাম লিখতেই ব্যস্ত। আপনার পতনের জন্য অভিশাপ লাগবে না। যাদেরকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছেন তাদের বুক চেরা দীর্ঘশ্বাসেই যথেষ্ট। কিছু মানুষ একটা সময়ের পর প্রচন্ড শক্ত হয়ে যায়, কিন্তু শক্ত হবার জন্য তাকে কতটা আঘাত সহ্য করতে হয় তার খবর কেউ রাখে না। যারা থাকতে বোঝে না তারা দূরে গেলেও খোঁজে না। জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য। সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করুন। মিথ্যার কাছে হেরে গিয়ে নিজেকে মূল্যহীন মনে করার কোনো প্রয়োজন নেই। মনে রেখো, উপরওয়ালার লাঠিতে আওয়াজ হয় না। সঠিক বিচার দেরিতে হলেও পাবে। নুনের মতো হও, তোমার উপস্থিতিতে কেউ না বুঝলেও তোমার অনুপস্থিতিতে তোমার মূল্য ঠিকই অনুভব করবে। যখন কোনো ব্যক্তির কাছে মান, যশ ও অর্থ এই তিনটে জিনিসই থাকে, তখন সে মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না। তখন সে ভুলে যায় যে তার থেকেও শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে, আর সেটা হলো সময়। আজকালকার মানুষের চেয়ে প্রাণীরা বেশি বিশ্বস্ত হয়। কিছু দিক না দিক অন্তত ধোঁকা তো আর দেয় না। সৎ পথে উপার্জন করো, অসৎ পথে নয়। সম্পত্তির ভাগীদার সবাই হয়, কিন্তু শান্তির ভাগীদার কেউ নয়। মিথ্যে কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। যে নারী অল্প আঘাতে কেঁদে ফেলে, সেই নারী প্রচণ্ড আঘাতেও ঠায় দাঁড়িয়ে থাকতে পারে। তোমরা আমাকে ভালোবাসো অথবা ঘৃণা করো, দুটোই কিন্তু আমার পক্ষে। যদি আমাকে ভালোবাসো আমি থাকবো তোমার হৃদয়ে, যদি আমাকে ঘৃণা করো তাহলে আমি থাকবো তোমার মনে। যন্ত্রণা থেকেই একজন সাধারণ মানুষ যোদ্ধায় পরিণত হয়। সময় সবকিছু বলে দেয়, কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে থাকবে। ফালতু অহংকার তো শুধু মূর্খরাই করে। আজ আবার বলছি, যখন দেখবে কথা হজম করতে শিখে গেছো, জানবে তুমি বাঁচতে শিখে গেছো। পৃথিবীটাও অনেকটা এরকমই। দেখে সবাইকে নিজের বলে মনে হলেও নিজের কে সেটা খুঁজে বের করা খুব মুশকিল। তুমি যতই দামি জিনিস হও না কেন, ভুল জায়গায় পড়লে তুমি মূল্যহীন। প্রচণ্ড ধন সম্পদে সুখ নেই, মনের সুখেই প্রকৃত সুখ। সুখী হবার জন্য ধনী মানুষ না খুঁজে সুন্দর মনের মানুষ খুঁজুন। পাশে থাকা বিশ্বস্ত মানুষটি শুভাকাঙ্ক্ষী নাও হতে পারে, কারণ বাংলার নবাব সিরাজউদ্দৌলার পাশে থাকা মীর জাফরও বিশ্বস্ত ও শুভাকাঙ্ক্ষী ছিল। মানুষ তার নিজের মনের কাছে বড্ড বেশি অসহায়, কারণ সবাইকে বোঝানো গেলেও মনকে বোঝানো বড় দায়। টাকা একটাই কথা বলে, আজ যদি তুমি আমাকে বাঁচিয়ে রাখো তাহলে আগামীকাল আমি তোমায় বাঁচাবো। ঋণ পরিশোধ করা যায়, কিন্তু উপকার কোনোদিনও শোধ করা যায় না। একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে একটা কেয়ারিং হাজবেন্ড। নারীদের কোন অঙ্গ স্পর্শ করলে তারা পুরুষের প্রতি পাগল হয়ে যায়, আর তা হলো কোনো পুরুষ যদি কোনো নারীর হৃদয় স্পর্শ করতে পারে তাহলে সেই নারী ওই পুরুষের জন্য পাগল হয়ে যায়। ভালোবাসা তো সেটাই, যেখানে সময়ের সাথে সাথে একে অপরের প্রতি কখনো গুরুত্ব কমে না, বরং যত সময় যায় তত দুজনের বোঝাপড়া বেড়ে যায় আর সম্পর্ক মজবুত হয়। ঠিকানার খোঁজে যত এগিয়েছি দেখেছি পৃথিবীময় কোনো ঠিকানাই স্থায়ী নয়, সবই সাময়িক আশ্রয়। বিষের চেয়েও বেশি বিষাক্ত হয় একটা মানুষের মিথ্যে অভিনয়। দোষ বলা সহজ, কিন্তু প্রশংসা করা কঠিন। 2 হাত দিয়ে একসাথে 10 জনকে মারা যায় না, কিন্তু 2 হাত জোর করে একসাথে 100 জনের মন জয় করা যায়। তুমি যদি খুব সুন্দর মানসিকতার মানুষ হও তাহলে লোকে তোমাকে লেবু ভেবে নিংড়ে নেবে।
পার্থক্য শুধু এটাই, বই থেকে শিক্ষা নিলে ঘুম পায় আর জীবন থেকে শিক্ষা নিলে ঘুম উড়ে যায়। ম্যাচুরিটি বয়সের সাথে আসে না, জীবনের কঠিন বাস্তবতার সাথে আসে। সময়ের সাথে নিজেকে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ, না হলে সবাই শুধু আপনাকে ব্যবহারই করে যাবে। বিশ্বাস একটা ভয়ঙ্কর জিনিস, যা দেখা যায় না, ছোঁয়াও যায় না, তবে এটা হারালে সবকিছুই হারিয়ে যায়। শান্ত সমুদ্র থেকে কখনো দক্ষ নাবিক তৈরি হয় না। যারা ছিনিয়ে নিয়ে খায় তাদের কখনো পেট ভরে না, আর যারা ভাগ করে খায় তারা কখনো ভুখা মরে না। কখনোই কারো জন্য অতিরিক্ত ভালোবাসা, স্নেহ বা উদ্বেগ দেখাতে যেও না। মানুষের প্রবৃত্তি হলো যা সে বিনা কষ্টে পায় তাকে অমূল্যায়ন করে। ভালো মানুষেরা সবসময় ঠকে, তারা সবাইকে নিজের মতো মনে করে আর অন্যেরা প্রয়োজনে ব্যবহার করে। শেষ বলে কোনো শব্দ নেই, সৃষ্টিকর্তা চাইলে শেষ থেকেও শুরু করতে পারে। কারো কাছে শূন্য তুমি, কারো কাছে সব। অনুভূতি যে যার মতো করবে অনুভব, বেঁধে রেখে লাভ নেই, উড়িয়ে দিয়ে দেখো। দিন শেষে ফেরে যদি তখন আগলে রেখো। কিছু মানুষকে ভদ্রতার খাতিরে সম্মান করতে হয়, আসলে তারা সম্মান পাওয়ার যোগ্যতাই রাখে না। মানুষের সৌন্দর্য তার মস্তিষ্কে বসবাস করে, যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর সে মানুষ হিসাবে ঠিক ততটাই সুন্দর। তোমার খুশি থাকা তোমার শত্রুদের কাছে সবচেয়ে বড় শাস্তি, তাই নিজেকে সবসময় খুশি রাখার চেষ্টা করো। মানুষ কেন এমন হয়? দেখতে লাগে মায়াময়, কাছে এলে অভিনয়, দূরে গেলে কিছু নয়। এই কি মানুষের পরিচয়? তাই তো মানুষকে বিশ্বাস করতে ভয় হয়। জীবন বেঁচে থাকতে গেলে লড়াই করতেই হবে। যেদিন থেমে যাবে তোমার পরাজয় নিশ্চিত। পকেটে 5,000 টাকা আপনাকে বিলাসিতা শেখাবে, আর 5 টাকা শেখাবে বাস্তবতা। ক্রোধ বুদ্ধি বিনাশ করে, অহংকার জ্ঞান নষ্ট করে, প্রায়শ্চিত্ত পাপ মোচন করে, লোভ সততা ধ্বংস করে, ঘুষ ন্যায়বোধ লুপ্ত করে, অধিক চিন্তা আয়ু ক্ষয় করে। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত, যে পালন করে সে সবসময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো, কারণ ভালো মানুষটাকে মানুষ এখন দুর্বলতা ভাবে। আমি ভালো না খারাপ সেটা আমি জানি না, তবে আমি এটা জানি যে যেমন সে আমাকে ঠিক সেই নজরেই দেখবে। কেউ আমাকে জিজ্ঞেস করেছিল তোমার আপন কে? আমি হেসে বললাম সময়, কারণ সময় ঠিক থাকলে সবাই আপন, আর না হলে কেউ নয়। চিনি আর নুন এই দুটির রং একই হলেও তার পার্থক্য স্বাদে, তেমনি মানুষ আর অমানুষগুলোর দেখতে পুরো এক, কিন্তু পার্থক্য তাদের চরিত্রে। ভিডিওটি পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এরকমই আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য নিজেও ভালো থাকবেন এবং অপরকেও ভালো রাখবেন। ধন্যবাদ।